ওদের মধ্যে কে কে কুরবানি দিচ্ছে নামগুলো উল্লেখ থাকে, নামগুলো পড়ে পড়ে তারপরে জবাই করা হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ না করুন যদি এমন হয় যে নাম পড়তে গিয়ে তার বিসমিল্লাহ বলতে মনে নাই, তাহলে তো তার কুরবানি হারাম হয়ে যাবে, এই পশু খাওয়াই বৈধ হবে না। ইচ্ছাকৃতভাবে নাম পড়তেছে, পড়ার পরে জবাই করে ফেলছে, ওই সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। নাম উল্লেখ করা কুরবানির সময়ে, পশু জবাই করার সময় দাতাদের নাম উল্লেখ করা সুন্নাত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কিছুই না। কে কে কুরবানি দিচ্ছে কি নিয়তে এটা কে জানেন? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোমাদের অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন। কাজেই আমার শুধু নিয়ত যথেষ্ট, আমি শরীক হয়েছি, নিয়ত করেছি কুরবানি দিব, এটাই যথেষ্ট। নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, এটা আমরা করব না। আর জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। যে জবাই করবে তাকেও বলতে হবে, আর জবাইকারীকে কেউ যদি ছুরিতে বা হাতে ধরে সহযোগিতা করে তাকেও বলতে হবে, এটা জরুরি। বিশেষত জিলহজ মাসের 9 তারিখের রোজা, ঈদের দিনের আগের দিনের রোজা, আরাফাত দিনের রোজা, এটা অত্যন্ত দামি রোজা। নবীজি বলেন এই রোজা যদি কেউ রাখে তাহলে তার 1 বছরের আগের এবং 1 বছরের সামনের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কয় তারিখের রোজা? 9 তারিখ, ঈদের আগের দিন। এই বছর সেটা শুক্রবারে পড়ে, শনিবার দিন ঈদ হলে শুক্রবার দিন 9 তারিখ, শুক্রবারের রোজা। আরো কিছু বিশেষ আমল রয়েছে এই 10 দিনের মধ্যে। গুরুত্বপূর্ণ আরেকটি ওয়াজিব আমল হলো তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক, তাকবীরে তাশরীক মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া। 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর